আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সিলেটের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। আমি আর আমার ফ্যামিলির অনেকেই এসেছেন। আজ আমার বিদায়। তো আম্মা খুবই কান্নাকাটি করছিলেন। ভিডিওগুলো অবশ্যই দেখানো হয় নাই। আর বড় আপু দেশে এসেছেন লন্ডন থেকে, তো ওনাকে রেখে আমি চলে যাচ্ছি। আপু এসেছেন আমাকে বিদায় করতে। আর আমার প্রফেসর ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছেন। ঢাকা থেকেই আমার মেইন ফ্লাইট হচ্ছে। আমার নেক্সট ভিডিওতে আমি আমার লন্ডনের যে ফ্লাইটটা ওইটা দেখাবো, জার্নিটা, ফার্স্ট জার্নি ফ্লাইটে কেমন তা আপনাদের দেখাবো। আর একটু ঠান্ডা লাগছে, সেই জন্য এইভাবে কথা বলছি। অনেক দিন যাবৎ আমার ব্লগ করা হচ্ছে না, বিকজ খুব বেশি বিজি ছিলাম ভিসা হয়ে যাওয়ার পর থেকে। তো গতকালকে আমি লন্ডনে চলে এসেছিলাম, আজ ব্লগ নিয়ে বসলাম। আর সিলেট এয়ারপোর্টে চেকিং শেষ হয়ে গেছে। আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। আপনাদেরকে আমি ওয়েটিং রুমটা একটু দেখাচ্ছি। আর আমাদের বাংলাদেশে এয়ারপোর্টগুলোতে বিভিন্ন প্লেসেই দেখা যায় যে ভিডিওগুলো অ্যালাউ না, তো সেজন্যই বেশি ভিডিও করতে পারলাম না। একটু পারমিশন নিয়েই হালকা হালকা ভিডিও বানিয়েছি। তো আমাদের ফ্লাইটের টাইমটা হয়ে গেছে, সেই জন্য আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। এটা আমার ফার্স্ট ফ্লাইট জার্নি। জানি না কেমন হবে, ইনশাআল্লাহ আই হোপ অনেক ভালো হবে। তবে আমি যেভাবে চেয়েছিলাম রেডি হয়ে যাব, ওইভাবে হয়ে ওঠেনি। বিকজ আমার যে কোটটা ছিল পরার জন্য, ওইটাই মানে ফেলে চলে আসছি। যে ড্রপস ড্রেস যেটা পরে যাব বলে ডিসাইড করেছিলাম, ওইটাই পরা হয়নি। কোনো কিছুই ঠিক মতো হয়নি। হঠাৎ করে আমি যেভাবে পেরেছি সেভাবেই চলে আসলাম। ও ফ্লাইটটা হয়ে গেছে, সিলেটের সম্পূর্ণ শহর দেখা যাচ্ছে। কালি চোখে খুবই ভালো লাগছিল। ক্যামেরা, আমার ফোনটা তেমন ভালো না, সেজন্য ক্যামেরাটা ভালো দেখায় না। তো ফ্লাইট থেকে নেমে ঢাকাতে এসে আমরা প্রাইভেট একটি কার হায়ার করেছিলাম, বিকজ একটি হোটেলে, হলিডে এক্সপ্রেস হোটেলের নাম, ওইটাতেই আমরা বুকিং দিয়েছি আজ রাতের জন্য। তো আমরা সেদিকেই যাচ্ছি। দেখা যাক হোটেলটা কেমন হবে আর তাদের বিহেভিয়ার কেমন হয়। ইনশাআল্লাহ ভালো হবে, বিকজ অনেকটা এক্সপেন্সিভ। আর ঢাকার এয়ারপোর্ট থেকে ওটাই কাছাকাছি, তবে একটু ঘুরিয়ে যেতে হয়, সেজন্য একটু সময় লাগলো। 5 মিনিটের রাস্তা 20 মিনিট লাগলো। ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে এবং চেকিংটা করে তারপর ঢুকে যাব। তো ভাইয়া কথা বলছেন, পাসপোর্ট, এনআইডি কার্ড সব কিছু দিয়ে। আর আমি এখানে আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম। সব দেশের প্রায় 5টা দেশের টাইমিং দেয়া আছে। লিফটে করে আসলাম। আমাদের রুমটা 3 তলায় ছিল। আলহামদুলিল্লাহ, রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিকজ খুবই ক্লিন। আর এই দুইটা আমার হ্যান্ড লাগেজ
দুইটাই আমি নিচ্ছি। এগুলো আপু রান্না থেকে নিয়ে এসেছেন। আমি আর ভাইয়া আজ এই রুমটা শেয়ার করব। তো প্লেনে হালকা পাতলা খাবার দেওয়া হয়েছিল। এখন একটু খিদে লেগেছে, তারপর রেস্ট করতে হবে, কারণ একদম সকালবেলায় আমার ফ্লাইটটা আমার 9:30 তবে 6টার দিকে চলে যেতে হবে এয়ারপোর্টে, সেই জন্য একটু আর্লি ঘুমিয়ে পড়তে হবে। তো আমরা এখন খেতে চলে আসলাম। দেখা যাক ওনাদের খাবার দাবার কেমন। হোটেলটা তো বেশ ভালোই আছে, খাবারটাও এখন ট্রাই করব। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, কারণ আমার মনে হচ্ছে যেভাবে যাই হয়েছে খুব ভালো হয়েছে। আর একটা কথাই বলতে চাই যে আমার স্পেশালি ডাক্তার ভাইয়া খুবই স্ট্রাগল করেছেন এই সব কিছুর জন্য, A to Z সম্পূর্ণ। আর আমার ফ্যামিলির সাপোর্টের জন্য আজ আমার সাকসেস টাইম পেয়েছি। And thanks to watching for my video and subscribe for next video. Thank you so much.